মঞ্চে উপস্থিত মাননীয় অতিথিবর্গ, রাজ্য সবলা মেলার আমার সহকর্মীরা, দপ্তরের অভিযোগ এখানেতে সরস মেলা হয়েছে, সৃষ্টি মেলা হয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে জেলা থেকে আগত আমাদের সকলের অত্যন্ত প্রিয় মন্ত্রী সদস্যদের, বীরবা হাসদার দপ্তরে এই দপ্তরটি এবং যাদের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠান পরিচালনা করতে পারতাম না, দক্ষতার সঙ্গে এই দপ্তরটি পরিচালনা করছেন। এবং একটু আগে শ্রীযুক্ত ডক্টর ইমরান সিং বলেছেন, মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছেন। এখানে আছেন আমাদের সুজিত বসু, আমাদের রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট মন্ত্রী মহোদয়কে, যিনি প্রতিনিয়ত আমাদের করতে হবে তার দিক নির্দেশন করেছেন, আমাদের সমৃদ্ধ করেছেন, তার ভাবনা চিন্তা আমাদের সাথে আদান প্রদান করেছেন। আমরা নিঃসংকোচে তার কাছে আমাদের অভিজ্ঞতার কথা বলতে পেরেছি। আজকের এই সন্ধ্যার এই আয়োজন আমরা করতে সমর্থন হয়েছি। চক্রবর্তী, বিধাননগর মিউনিসিপ্যালিটি মেয়র, চেয়ারম্যান, চেয়ারম্যান আছেন মিউনিসিপাল কর্পোরেশনের সব্যসাচী দত্ত, আছে তন্ময় ঘোষ, চেয়ারম্যান WBSCL, বাদ গেল কিনা দেখছি, তাপস চ্যাটার্জি, বিধায়ক এবং বিশিষ্ট সংগঠক, অমিও আছে, ও পুরনো সহকর্মী আমার, ভাইস চেয়ারম্যান WBSCL আছেন। আপনারা যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান আছেন, আরো পেছনে পুরো লাইন দিয়ে এই ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন। আসলে এই যে অনুষ্ঠান দেখবেন ওখানে লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এটা নিয়ে আমাদের বিরোধী দলের লোকেরা খুব নানা রকমের সমালোচনা করে, খুব খারাপ ভাবে সমালোচনা করে। কিন্তু মূর্খের দল যারা এগুলো করে তারা জানে না যে সত্যি মুখ্যমন্ত্রী কি করছেন বাংলার জন্য। এই যে SHG গ্রুপ, ভারতবর্ষে আমরা এখন 1 নম্বরে, সব রাজ্যকে ছাড়িয়ে গেছি। কেন SHG গ্রুপ? এই কারণে SHG গ্রুপ যে সারা বিশ্ব জুড়ে বিনিয়োগ, শিল্পে বিনিয়োগ, তার একটা রিসেশন চলছে, ভয়ঙ্কর রিসেশন চলছে। পৃথিবীর কোন দেশে শিল্পে বিনিয়োগ নেই, খুব একটা অল্প আছে, আমাদেরও আছে, আমাদের রাজ্যে হচ্ছে, কেন্দ্রীয় সরকারও আছে, কিছু অল্প আছে, কিন্তু সারা পৃথিবীতে রিসেশন। আমেরিকাতেও চলছে, রাশিয়াতেও চলছে, চীনেও চলছে, সর্বত্র। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার গ্রামীণ শহরেরও সব জায়গায় মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য, মেয়েরা তো আমাদের দেশে এতদিন ধারণা ছিল তারা বাড়িতে রান্না বান্না করবে, ছেলে মানুষ করবে, এই তাদের কাজ। কিন্তু এ তো নয়। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, এই বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য এবং সংসারে কন্ট্রিবিউট করে আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের নজির তৈরি করেছেন। এবং তার জন্য আজ ভারতবর্ষের SHG-তে আমরা 1 নম্বরে পৌঁছে গেছি, 1 নম্বরে পৌঁছে গেছি। আজকে আপনারা এসেছেন, একটু আগে বীরবার সঙ্গে আমার কথা হচ্ছিল, বললো যাতে কোনো মেয়ের আসবার জন্য কোনো অসুবিধা না হয়, অর্থের অভাব না হয়। আমরা দেখছি যাওয়া আসা, থাকা এবং তাদের খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আমরা করছি। এই সব টাকাই তো সরকার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এই যে স্টলগুলো তৈরি হয়েছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দিচ্ছেন না, রাজ্য সরকার টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন? এই জন্যই দিচ্ছেন যে আজকে মানুষকে উপার্জনক্ষম তৈরি করতে হয়। মেলার প্রয়োজনীয়তাটা কি? এই জন্যই মেলা, যেখানে আপনারা আসবেন,
আপনাদের জিনিস বিক্রি হবে, আপনাদের হাতে পয়সা যাবে। পয়সা থাকলে আপনি কিছু কিনবেন। এই যে কিনবেন, একটা পয়সা বা অর্থকে যদি আপনি সার্কেল করতে না পারি আমরা, অর্থাৎ পয়সা যদি সবার হাতে যায়, গরিবের হাতে যায়, মধ্যবিত্তের হাতে যায়, নিম্নবিত্তের হাতে যায়, তাহলে বাজারটা সচল থাকে। বাজার সচল না হলে সেই দেশ বা সেই রাজ্যের উন্নতি হয় না। আমি একটু কথা বললে আর বেশিক্ষণ বলবো না, আর অনেকেই বলবেন, আর আমার অনেক দূর যেতে হবে। যখন করোনা হয়েছিল, আপনাদের মনে আছে বোধহয়, সারা ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়েছিল, সব কটা রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছিল, দুটো রাজ্য ছাড়া, এক পশ্চিমবাংলা আর একটা হচ্ছে তামিলনাড়ু। এই দুটি রাজ্য। কেন? এটা ব্যাখ্যা করে কে বলেছেন? আমি তো বলতেই পারি মমতা, আমার নেত্রী মমতা নিয়ে পেরেছে। কি জন্যে পেরেছে সেটা ব্যাখ্যা করেছিলেন যিনি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বলেছিলেন, নিম্নবিত্তের মানুষের হাতে, গরিব মানুষের হাতে, মধ্যবিত্তের হাতে পয়সা যতক্ষণ না দিতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় 94টা প্রকল্প পরিচালনা করেন, 94টা প্রকল্প পরিচালনা করেন। সাধারণ মানুষের হাতে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে নানাভাবে অর্থ যোগান দিচ্ছেন, যাতে বাজারটা চালু থাকে। আর বাজার চালু থাকলে অর্থনীতি সচল থাকবে এবং আমাদের অর্থনীতির বুনিয়াদ ভালো হবে। তাই আজকে আপনারা এখানে এসেছেন। আমি প্রার্থনা করব যে অনেকগুলো মেলা হয়েছে, এবার এই সবলা মেলা, সবলা নামের মধ্যেই লুকিয়ে আছে আপনাদের প্রেরণা, অর্থাৎ সবলা, অর্থাৎ যিনি সবল হবেন, যে মহিলা সবল হবেন। আমি হলে বলতাম সবল মেলা, কেন আমি পুরুষ, মহিলা সবলা, অর্থাৎ তারা সবল হবেন, তারা কন্ট্রিবিউট করবেন সোসাইটিতে, তারা কন্ট্রিবিউট করবেন তাদের ফ্যামিলিতে, তাদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এই সমাজে, এবং তারা যা কিছু ক্রিয়েশন, যা কিছু সৃষ্টি হবে, তার অর্ধেকের দাবিদার হবেন। এইটুকু বলে আপনাদের বিক্রি ভালো হোক, আপনারা এখান থেকে রোজগার করুন ভালো, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য